বাবা শাহ আমানতকে বলতেছে হদাবাজান সাইল হইও দেবে। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে কোথা থেকে? জেলখানার থেকে। অবাজান সাইল হইও দে না, সুন্নিয়তের জন্য আমরা জান দিবেলাই প্রাণ দিবেলাই। আল্লাহ এক একজনের একটা দপ্তর দিয়েছেন, আপনাকে তো আদালতের দপ্তর দিয়েছেন। আমাদের ফয়সালাটা আজকে রাতে করে দেন। আমি শুনেছি যে ফটিয়া আমিরুজ্জামান শাহর নাতির থেকে, বয়স্ক একজন নাতি, উনার থেকে শুনেছি যে আমার বাজান ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে যখন জেলে দিলেন, বলেন না, জেলে দিলেন, এক করার মধ্যে আর একজন ব্যক্তি ছিলেন। উনি হলো আমিরজন খালাসোনার না এই পুত্র মুফতি হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি। আমিরুজ্জামান শাহর ছেলে, আমিরুজ্জামান শাহ মুফতি হারুনুর রশিদ। উনি এক করার মধ্যে খরা মুখ কয়টা একটু বলেন না? একটার মধ্যে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি ছিল, একটার মধ্যে আমিরুজ্জামান রহমতুল্লাহ আলাইহির পুত্র মুফতি হারুনুর রশিদ ছিল। দুজনকে এই আদালতের মধ্যে যখন ঢুকাইলেন, এই টাইমের মধ্যে এই দেওয়ালটা এত উঁচা ছিল না, বলেন না, এই টাইমের মধ্যে এই দেওয়ালটা এত উঁচা ছিল না। তখন শাহ আমানতের দরবার এটা তো আছে, কাছে আছে, এগুলো এত কিছু ছিল না। তখন ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বলে জেলখানার ভিতর থেকে শাহ আমানতকে বলতেছে, সুবহানাল্লাহ বলেন না, বাবা শাহ আমানতকে বলতেছে হদাবাজান সাইল হইও দেবে। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে কোথা থেকে? জেলখানার থেকে। অবাজান সাইল হইও দে না, সুন্নিয়তের জন্য আমরা জান দিবেলাই প্রাণ দিবেলাই। আল্লাহ এক একজনের একটা দপ্তর দিয়েছেন, আপনাকে তো আদালতের দপ্তর দিয়েছেন। আমাদের ফয়সালাটা আজকে রাতে করে দেন। সকালে জামিন, সকালে জামিন। আমি উনার নাতির থেকে শুনেছি যে তাহলে এত বড় একটা মকবুল দরবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কবুল করেছেন, শুধু বাবাজানের এই দরবার জামিনও গোটা চট্টলার জমিন শাহ আমানতের কদমে দামি হয়ে গেছে। জোরে বলেন না, আর একটু জোরে বলেন। এখন আমার বাজান ডিউটি করেন সারা চট্টলার জমিনে, এখনো ডিউটি। কি আপনাদের বিশ্বাস হয় না? আপনাদের বিশ্বাস হয় না? এখনো ডিউটি চলে, মাজারে না শুধু, গোটা চট্টলার অন্তর এখনো বাবাজান শাহ আমানত রহমতুল্লাহ আলাইহির ডিউটি চলে।